চাষি ভাই, আমার প্রত্যেকটা কৃষক ভাই অতি প্রতীক্ষার ফল হিসেবে আমরা এখন বড় মৌসুমের ধান রোপণটা শুরু করতেছি। কিন্তু আবহাওয়াটা কেন যেন আমার চাষি ভাইয়ের বিপক্ষে কাজ করতেছে। কিছু করার নাই, প্রকৃতির ধারা আমি আপনি চাইলেও এখন আর পরিবর্তন করতে পারবো না। কিন্তু এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমি যদি চারা রোপণ করি, আমাকে খুব গুরুত্ব সহকারে দুইটা জিনিস খেয়াল করতে হবে। একটা হলো, আমরা এই যে ধানের চারাটা রোপণ করব, এই যে দেখেন তার আসা অনেকগুলো শিকড়, ঠিক এই শিকড়টুকুই আমরা গেড়ে দিব, এর চেয়ে অনেক বেশি কিন্তু দেওয়া যাবে না। তাহলে কি হবে, সূর্যের আলো এখন কম, তাপমাত্রা কম, বিধায় এই শিকড়, নতুন শিকড় ফুটতে বেশ সময় নেবে, অসময়ে চারাটা মারা যাবে। তাই আশা রাখবো আমরা অতিরিক্ত গভীরে চারাটা দেওয়া যাবে না এবং সুনির্দিষ্ট সংখ্যায় আমরা চারা রোপণ করব। আরেকটা বিষয় দেখেন, এই যে দেখেন এই জমিনটা কত সুন্দর সারিবদ্ধভাবে রোপণ করছে। সঠিক আলো বাতাসের প্রয়োগ ঘটবে, এই ধানের জমিতে রোগ এবং পোকার প্রাদুর্ভাবটা অনেকাংশে কম হবে। তাই আশা রাখবো সবে মৌসুমের শুরু, আমরা যারাই ধান রোপণ করব, আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমরা অবশ্যই ধানটা রোপণ করব। এছাড়াও আপনাদেরকে আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, আমরা যারা এখন ধান রোপণ করতেছি, অত্যন্ত এই হিম বা শীতল আবহাওয়ার ভিতরে আমাদেরকে অবশ্যই প্রতিদিন, সম্ভব হলে প্রতিদিন উষ্ণ গরম পানিটা জমিনে দিতে হবে। তাহলে কি হবে, এই ধানের চারাটা নষ্ট হবে না, তার খুব দ্রুত শিকড় আসবে এবং খুব দ্রুত শিকড় আসার কারণে আপনার চারা রোপণটা সার্থক হবে। এই প্রত্যাশাই রইল আমার। ধন্যবাদ।